কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এসএসসি শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার লক্ষ্যে। সো তোমরা যারা এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থী রয়েছো, তোমাদের উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো তোমরা ইতিমধ্যে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, যারা পরীক্ষা দিচ্ছ, তোমরা দেখেছো এই বছর যে এসএসসি যে ফলাফল সেটা কিন্তু গত বছর বা বিগত বছর থেকে খুবই খারাপ, তাই না? পাশের হার খুবই কম। এবং শিক্ষা বোর্ড সরাসরি বলে দিয়েছে যে তাদের কোনো গ্রেস মার্ক বা যে ১ নম্বর বা ২ নম্বর যে বাড়িয়ে দিত কম পেলে, বা পাস করার জন্য যে ১ নম্বর যদি কম থাকতো তাকে বাড়িয়ে দিত, সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ বাতিল করে দিছে। কোনো বাড়তি মার্ক শিক্ষার্থী পায় নাই এবং খুবই কেয়ারফুল ভাবে তাদের যে খাতা সেটা কিন্তু দেখা হয়েছে এবং তাকে রেজাল্টের যে মার্কটা সেটাও কিন্তু দেওয়া হয়েছে। সো এখন পরবর্তীতে এখন কিন্তু তোমরা রয়েছে, তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ, তোমাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম প্রসেসটাই অ্যাপ্লাই করা হবে। এবং অনেক শিক্ষার্থী এই বছর এইচএসসি তেও কিন্তু ফেল করবে। পাশের হার কিন্তু অনেক কমে যাবে এবং ক্লাসের মার্ক, যে ক্লাসের যে হারটা সেটাও কিন্তু অনেক কম হবে এইচএসসির ক্ষেত্রে। সো এখন সকল শিক্ষার্থীর একটা দাবি হওয়া উচিত যে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা, এইটার গুরুত্ব কিন্তু অনেক, ঠিক আছে? অনেক শিক্ষার্থী থাকতে পারে, তোমরা যারা রয়েছে পরীক্ষা দিচ্ছ, তোমরা বিভিন্ন পারিবারিক কারণে হোক বা শারীরিক অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে কিন্তু তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যেতেই পারে। সো তোমাকে কিন্তু আরো একটা সুযোগ দেওয়া যেতে পারে, তাই না? তুমি যদি পরীক্ষা দিতে চাও, যদি পরীক্ষায় ফেল করে থাকো, তাহলে কিন্তু তোমাকে ১ বছর পরবর্তী বছর গিয়ে ওয়েট করে পরবর্তী বছর গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে। সো এই যে সময়ের যে এত বড় একটা গ্যাপ, এই গ্যাপটা শিক্ষার্থীর কিন্তু অনেক শিক্ষার্থী হতাশ হয়ে পড়ে, বা অনেক শিক্ষার্থী রয়েছে একবার ফেল করার পরে তারা কিন্তু আর লেখাপড়ার মুখে ফিরে আসে না, পরীক্ষাই দেয় না তারা। তারা কিন্তু লেখাপড়া থেকে একদম বেরিয়ে যায়। সো এই যে সময়টাকে কম করে এনে যদি ১ মাস অথবা ২ মাস পরে, বিশেষ করে অনেক সাবজেক্টে যারা ফেল করেছে তাদের কথা না হোক, যারা ১ সাবজেক্ট অথবা ২ সাবজেক্টে ফেল করেছে তাদেরকে অন্তত এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগটা দেওয়া উচিত। ঠিক আছে? কারণ যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়া হয় তাহলে সে অ্যাডমিশনের সুযোগ পাবে, যারা এসএসসি পর্যায়ে রয়েছে তারা কলেজে ভর্তি হতে পারবে, এবং তার যে ভুলগুলো রয়েছে সে কিন্তু ১ মাসের মধ্যে প্রিপারেশন নিয়ে সে কিন্তু শুধরে নিতে পারবে। সো এই সুযোগটা অন্তত শিক্ষার্থীদের দেওয়া উচিত। তো শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ থাকবে, শিক্ষা বোর্ড যেন এই যে শিক্ষার্থীদের দাবিটা রয়েছে সেটা যেন ইতিবাচক একটা সিদ্ধান্ত প্রকাশ করে শিক্ষার্থীদের পক্ষে। সো যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করেছে ঢাকা বোর্ডের সামনে, এখন দেখা যাক শিক্ষা বোর্ড কি সিদ্ধান্ত নেয়। শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নিবে অবশ্যই তোমাদের আপডেট হিসেবে জানিয়ে দিব। সো এখনো পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষে শিক্ষা বোর্ড কোনো ইতিবাচক সিদ্ধান্ত তারা দেয়নি। তারা কোনো মন্তব্য করেনি যে তোমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা কার্যকর করা হবে কি হবে না, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট তারা দেয়নি। সো আশা করা যায় যেহেতু শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেছে, শিক্ষা বোর্ড বিষয়টা বিবেচনা করবে। এরপরে তোমাদের ইতিবাচক একটা সিদ্ধান্ত দিবে বলে আশা রাখা যাচ্ছে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।